আটকায়া পড়া দেওয়া হবে। বিশ্বাস হয়? হয় তো মনে থাকে না কেন বুঝি না। সমস্যা কোথায়? সমস্যা একটা, কুল হাল নুনাব্বিউকুম, আল্লাহ তাআলা বলছেন সমস্যা কোথায়? কুল হাল নুনাব্বিউকুম, আমি কি বলবো না, বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে, জিন্দেগির দিক থেকে, দুনিয়ার দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লু সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তাদের পার্থিব জীবনের সমস্ত নেকামল ধ্বংস। কথা কি বুঝাইতে পারলাম? যেমন একটু আগে সুমন ভাইয়ের হুন্ডা দিয়ে গিয়া এটা রেডি করে আনলাম। এখন যদি সুমনের আমলনামা ঈমান ঠিক থাকে, তাহলে আমি বক্তব্য দিয়ে যতটুকু নেকি পাবো, এখানে যতটি হাদিস আছে, যতগুলো আয়াত আছে, সবগুলো বলে আপনাকে, আপনি আমল করলে যত নেকি পাবেন, সুমন এতটুকু নেকি পাবে, শুধু তাকে, সে আমাকে এতটুকু সাহায্য করার কারণে। কিন্তু এই নেকিটুকু টিকবে যদি তার আমলে, যদি তার ঈমান ঠিক থাকে, যদি তার আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, রাসূলের আনুগত্যের ব্যাপারে দৃঢ়তা থাকে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আজকের আলোচনার মূল বিষয় কি? অনুসারীরা নেতাদের কারণে জাহান্নামে যাবে। কথা বুঝাইতে পারলাম? মুরিদেরা পীরের কারণে জাহান্নামে যাবে। বিশ্বাস হয়? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 5 জন নবী কিয়ামতের মাঠে কথা বলতে পারেন না, সেখানে চরমনায় পীর বলছে মুরিদদেরকে মুক্তি দেওয়ার জন্য জাহাজ নিয়ে হাজির থাকবে কিয়ামতের মাঠে। শুকনার মধ্যে কি জাহাজ চলে? কথা বলেন, বিচারের মাঠে কি পানি থাকবে? ও পীরের ক্ষমতা। সম্মানিত হাজিরিন, এই সমস্ত পীরের কাছে মানুষ মুরিদ হয়। সম্মানিত হাজিরিন, এজন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে 2টা জিনিস দরকার। কয়টা জিনিস? আল্লাহ বলছেন জাহান্নাম থেকে বাঁচা সবচেয়ে সহজ। ভালো করে শোনেন। 1, আল্লাহকে বিশুদ্ধভাবে আঁকড়ে ধরা। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরা। বাস, এর ভিতরে যা কিছু আদেশ রয়েছে সেগুলো গ্রহণ করা, যেগুলো নিষেধ রয়েছে সেগুলো বর্জন করা। কথা বুঝাতে পারলাম? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো মাফ করুন, আমরা বলি আমিন। কারণ আমরা মানুষ, আমরা দুর্বল, আমাদের জ্ঞান কম, হায়াত কম, শক্তি কম, সব কম, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সব ভুল মাফ করুন, বলেন আমিন। তবে আল্লাহ বলেছেন, বান্দা নৈরাশ হয়ো না, শিরিক না করলে সমস্ত পাপ ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এটা কোরআনের বৈশিষ্ট্য। জাহান্নামের আলোচনা করার পর পরের আয়াতে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন। বান্দাকে আল্লাহ ভয় দেখায়া দূরে সরায়া দেন নাই, আবার রহমত দিয়া কাছে টেনেছেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা মুজেজা। কোরআনের একটা কি মুজেজা।